হ্যালো ভিউয়ার্স, ঔষধ পরিচিতি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি ড্রাগস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার নাম হলো ইডিস্টা। গত পর্বে আমরা একই গ্রুপের আরেকটি ওষুধ নিয়ে কথা বলেছিলাম। তার নাম হচ্ছে ইন্টিমেট। ইন্টিমেট আর ইডিস্টা একই গ্রুপের ঔষধ, শুধু দুই কোম্পানির। ইডিস্টা হচ্ছে ইউনিমেট ফার্মাসিউটিক্যাল কোম্পানির, আর ইন্টিমেট হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এটি একটি টাডালাফিল গ্রুপের ঔষধ। ট্যাবলেটটি কেন খাবেন, কী কারণে খাবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এসব নিয়ে আজকে কথা বলবো। ঔষধটির কার্যক্ষমতা 36 ঘন্টা পর্যন্ত থাকে। সহবাস করার আধ ঘন্টা আগে ঔষধটি সেবন করতে হয়। সেবন করার পরে ঔষধটি অনেকক্ষণ যাবৎ সহবাস করতে সহায়তা করে। আপনার শারীরিক ইচ্ছা শক্তি বাড়াবে এবং আগের তুলনায় অনেকক্ষণ যাবৎ বেশি মিলন করতে পারবেন। ঔষধটি সাধারণত কী কী কারণে ডাক্তাররা রোগীকে দিয়ে থাকে? যেসব রোগীরা যৌন মিলনে অক্ষম, যারা মিলনে ব্যর্থ হয় ও মিলন করতে পারে না এবং যৌনভাবে অনেক দুর্বল, মিলন করতে পারলেও বেশি সময় ধরে মিলন করতে পারে না, তাদের জন্য ঔষধটি নির্দেশিত। তাছাড়া যাদের প্রস্রাবের সমস্যা, প্রস্রাব হয় না অর্থাৎ মূত্রনালীতে সমস্যা রয়েছে, তাদের জন্যও এই ঔষধটি। এবার কথা বলবো সেবনবিধি নিয়ে। ঔষধটি প্রয়োজন অনুসারে 10 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে, আবার 10 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে। ট্যাবলেটটি প্রতিদিন একটি করে খেতে হয়, একই সময় প্রতিদিন খেতে হবে। আপনারা অবশ্যই ঔষধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। চিকিৎসক আপনার অবস্থা বুঝে আপনাকে সেবনবিধি বলে দেবে। ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে হচ্ছে মাথা ব্যথা, ক্ষুধামন্দা, ঝিমঝিম ভাব আসা, চোখে ঝাপসা দেখা, কোমরে ব্যথা ইত্যাদি। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, পাকস্থলী ও লিভারের সমস্যা রয়েছে, তাদের জন্য এই ওষুধটি খাওয়া যাবে না। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে ব্যবহার। টাডালাফিল নবজাতক শিশু অথবা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সতর্কতা ও সাবধানতা। টাডালাফিল রোগীকে দেওয়ার পূর্বে এবার আমরা জানব কম ও বেশি ব্যবহার করলে এটি কী হতে পারে। কম মাত্রায় ব্যবহারে যেরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, মাত্রাধিক ব্যবহারের একইরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। অতিমাত্রা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে সহযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঔষধটি অবশ্যই আপনারা 25 সেন্টিমিটার তাপমাত্রার নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে অবশ্যই রাখুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঔষধটি সেবন করার পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান।